আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, এই প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ এবং সাবেক বর্তমান শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে যুগে যুগে যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে ব্রিটিশ বিরোধী আন্দোলনে অধিকাংশ ছিলেন আলেম সমাজ। এদেশের হাজার হাজার আলেমদেরকে স্বাধীনতা আন্দোলনের অপরাধে গাছে ফাঁসি ঝুলিয়ে হত্যা করা হয়েছে। 1857 সালে সিপাহী বিপ্লব, 1831 সালের বালাকোটের আন্দোলন, শহীদ তিতুমির, শহীদ মৌলানা মোহাম্মদ আলী এবং শওকত আলী ভ্রাতৃদ্বয় সহ যারা যুগে যুগে জীবন দিয়েছেন, 71-এর মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়ে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছেন, 52-র ভাষা আন্দোলনে যারা শহীদ হয়েছেন, সর্বশেষ জুলাই বিপ্লবে যারা জীবন দিয়ে আমাদের জন্য নতুন করে স্বাধীনতা এনে দিয়েছেন, আমি আল্লাহর দরবারে দোয়া করি সকলের শাহাদাত আল্লাহ কবুল করুন। আজও হাজার হাজার অসুস্থ যারা পঙ্গুত্ব বরণ করেছেন, জীবনের তরে চোখ হারিয়েছেন, হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, গায়ে শত শত গুলিবিদ্ধ হয়ে যারা আজও জীবনযাপন করছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে তার বিশেষ কুদরতে সুস্থতা দান করুন। সম্মানিত উপস্থিতি, জুলাই বিপ্লবের পরবর্তী যে পরিস্থিতিতে আমরা আজকে দাঁড়িয়ে এই অবস্থানে আছি, কথা বলছি, স্বাধীনভাবে, মুক্তভাবে, নির্ভয়ে, নির্ভীক চিত্তে আমরা কথা বলার সুযোগ পেয়েছি, যার পিছনে আমাদের সন্তানদের অবদান। বিগত সময়ে আজকে যদি 1 বছর আগে এই সময়ের কথা চিন্তা করি, আমরা যারা এখানে বসে আছি, এইরকম দাড়ি টুপিধারী লোকরা একত্রে বসার পরিস্থিতি ছিল? বরং এরকম কোনো জমায়েত হলে কিছুক্ষণের মধ্যে আপনার ঘেরাও হয়ে যেতেন এবং পরের দিন খবর হতো টেলিভিশনে, পত্রপত্রিকায়, মিডিয়ায় যে রাষ্ট্রবিধির ষড়যন্ত্র হচ্ছিল, বোমা তৈরি হচ্ছিল, নাশকতার পরিকল্পনা হচ্ছিল। পুলিশ তাদেরকে ঘেরাও করে, পুলিশের উপস্থিতি টের পেয়ে জঙ্গিরা পুলিশের উপরে হামলা চালায়, সেখানে ক্রস ফায়ারে 10 জন নিহত, 20 জন আহত। এই বয়ান আপনারা শোনেন নাই? সেই বয়ানের অবসান ঘটেছে। সেই অবসান কাদের মাধ্যমে ঘটেছে? আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে। যে জগত্তল পাথর স্মরণের মতো কোনো সামর্থ্য, হিম্মত এই দেশের বড় বড় রাজনৈতিক দলেরও ছিল না, সেখানে আমাদের সন্তানেরা বুক চেতিয়ে দিয়ে আমাদের সেই স্বাধীনতা এনে দিয়েছে। আমি এটিকে উপমা দেই, আপনারা সকলেই জানেন, আলেম ওলামারা খানায় কাবাকে ধ্বংস করার জন্য আব্রাহা বাদশাহ বিশাল হস্তি বাহিনী নিয়ে আগমন করেছিল। যে হস্তি বাহিনীর মোকাবেলা করার মতো সাহস, হিম্মত, যোগ্যতা এবং জনশক্তি কোনো কিছুই মক্কার লোকদের ছিল না। খানায় কাবার মোতাওয়াল্লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা খাজা আব্দুল মুত্তালিব তার লোকবল সহ, সমস্ত সম্পদ সহ পাহাড়ে আশ্রয় নিলেন খানা কাবাকে ছেড়ে দিয়ে। আব্দুল মুত্তালিবের বেশ কিছু সংখ্যক উট সেই আব্রাহার বাহিনী লুট করে নিয়ে যায়। আব্রাহার কাছে আব্দুল মুত্তালিব গেলেন এবং গিয়ে বললেন, তোমার লোকেরা আমার উট লুট করেছে, সেগুলি ফেরত দাও। আব্রাহা বললেন, আমি তো আশ্চর্য হচ্ছি, তুমি নাকি খানায় কাবার মোতাওয়াল্লি, তুমি তো জানো আমি সেই খানায় কাবাকে ধ্বংস করতে এসেছি, তুমি সেটিকে রক্ষা করার জন্য কোনো আকুতি না করে তোমার সামান্য উটের জন্য তোমার দাবি। আব্দুল মুত্তালিব বলেছিলেন, উটের মালিক আমি, তাই আমি উট দাবি করছি, খানায় কাবার মালিক আমি নই, যিনি ওটার মালিক তিনি সেটা সামলাবেন। আপনারা জানেন পরবর্তী ইতিহাস, যখন মানুষ ছিল না, ক্ষমতা ছিল না আব্রাহাকে প্রতিরোধ করার জন্য, তখন আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন সেই খানায় কাবাকে রক্ষা করার জন্য একটি ক্ষুদ্র পাখি,
ওয়ারসালা আলাইহিম তায়রান আবাবিল। পরবর্তী অবস্থা জানেন, ফাজআলাহুম কাআসফিন মাকুল। তারা ধ্বংস হয়ে গেল এত বিশাল বাহিনী একটি ক্ষুদ্র পাখির কাছে। আমি মনে করি এদেশের জনগণের উপরে যে জুলুম নির্যাতন হয়েছে, সেই জুলুম নির্যাতনের অবসান ঘটানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের সন্তানেরা আবাবিল হয়ে এসেছিলেন, যারা জালিমের বন্দুকের নলের সামনে বুক চেতিয়ে দিয়ে বলেছিল করগুলি। পুলিশের সেই ভাইরাল বক্তব্য আমরা দেখেছেন, বলে স্যার গুলি একটা করলে একটা পরে, বাকিরা তো যায় না। আসলে তোরা যাওয়ার জন্য আসে নাই, তারা এসেছিল আবাবিল হয়ে, তারা এসেছিল ফেরেশতা হয়ে, যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আজকে আমি চেয়ারম্যান, আজকে এখানে ভাইস চ্যান্সেলর, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এখন আমাদের যে দায়িত্ব আমাদের কাঁধে এসেছে, জাতি গড়ার দায়িত্ব, এদেশের যাবতীয় শিক্ষা ব্যবস্থা, পরীক্ষার ব্যবস্থা, রেজাল্টের ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বিগত সময়ে। এদেশের মানুষকে মূর্খ রাখার জন্য, অযোগ্য রাখার জন্য, অশিক্ষিত রাখার জন্য তারা ষড়যন্ত্র করেছে। যারা এই দেশকে অশিক্ষিত রাখার চেষ্টা করেছে, কেন? কোনো জাতিকে শাসন এবং শোষণ করতে হলে তাদেরকে অযোগ্য করে রাখা। তারা কিন্তু তাদের সন্তানদেরকে এই দেশে পড়ায় নাই, তারা তাদের সন্তানদেরকে বিদেশে পাঠিয়ে দিয়েছে। আমাদের সন্তানদেরকে যাতে ভালোভাবে তারা যোগ্য হতে না পারে, সেই জন্য তারা ষড়যন্ত্র করেছে। তারা এই দেশকে শাসন করেছে, তারা শোষণ করেছে, এদেশ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, তারপরে পালিয়ে গেছে। আপনারা কি জানেন সেই লক্ষ লক্ষ কোটি টাকা পাচারের মধ্যে কোনো আলেম সমাজ জড়িত ছিল? কোনো মাদ্রাসা শিক্ষিত লোক ছিল না। কিন্তু এই জন্যই তাদের রোশানলে ছিল আলেম সমাজ, কারণ চোরে তো ভালো মানুষকে পছন্দ করতে পারে না। এখন প্রশ্ন এসেছে, বিগত সময়ে মাদ্রাসা শিক্ষিত ছাত্রদের, সার্টিফিকেটধারীদের বিগত 16 বছরে পুলিশ সহ কোনো ডিফেন্স বাহিনীতে চাকরি দেওয়া হয়নি। যাদের চাকরি আগে হয়েছে তাদের 14 পুরুষে ডিএনএ টেস্ট করেছে, কার আত্মীয়তার সম্পর্ক আছে বিরোধী দলের সাথে, তাদেরকে ডিমোশন দিয়েছে, চাকরিচ্যুত করেছে, নিগ্রহ করেছে। সেই অবস্থার অবসান ঘটেছে। আমাদের সন্তানেরা বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই জুলুমতন্ত্রের অবসান ঘটিয়েছে। আমি এই কথাগুলো এই জন্য বলছি, এখন আমাদের সময় এসেছে আমাদের ঘুরে দাঁড়ানো। আমাদের এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এদেশের অর্থনৈতিক উন্নতি, সমৃদ্ধি, এদেশের শান্তি শৃঙ্খলা, এদেশের সম্প্রীতি, সকল কিছু যদি আমরা রক্ষা করতে চাই, তাহলে অবশ্যই আমাদের সন্তানদেরকে যোগ্য করে, আমাদের সন্তানদেরকে দেশপ্রেমিক হিসাবে, আল্লাহভীরু হিসাবে, সৎ হিসাবে গড়ে তুলতে হবে। আর সেই সৎ, যোগ্য, আল্লাহভীরু, দেশপ্রেমিক নাগরিক গড়ার অন্যতম কারখানা হচ্ছে মাদ্রাসা। এখান থেকে ভবিষ্যতের নাগরিক তৈরি হবে, নেতৃত্ব তৈরি হবে, যারা এই দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। আমি সকলকে আহ্বান জানাই, আমাদের পিছন ভুলে সামনে আমরা এগোবো। আমাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে, তাদের যোগ্য করে গড়ে তুলতে হবে। বর্তমান ছাত্রদেরকে আমি পরিষ্কার বলতে চাই, তোমরা তোমাদেরকে যোগ্য হিসেবে গড়ে তোলো। তোমাদের যোগ্য আসন তোমাদের জন্য অপেক্ষা করছে। তুমি যদি যোগ্যতা অর্জন করতে পারো, তাহলে কেউ সেখান থেকে বঞ্চিত করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু যদি তুমি যোগ্য না হও, তাহলে তো কোনো লাভ হবে না। এজন্য আমাদের পরিশ্রম করতে হবে, আমাদের সন্তানদেরকে ভালো মানুষ রূপে গড়ে তুলতে হবে। এই আহ্বান এবং উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। এই অনুষ্ঠানে যারা আয়োজক তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, এবং দীর্ঘক্ষণ ধরে গরমের মধ্যে অপেক্ষা করে যারা আমাদের বক্তব্য শুনেছেন সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, ধন্যবাদ মাল্যবান প্রধান অতিথিকে আমাদের সময় দিয়ে বক্তব্য দিয়ে আজকে অলঙ্কিত করার জন্য। জয়া ফাঁসির পক্ষ থেকে তোমরাই তোমাদের জন্য বাংলাদেশ অপেক্ষা করছি, তাই তোমরা আমার পরে তোমাদের গড়ে তুলবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে তোমরা গড়ে তুলতে পারো। আজকের অনুষ্ঠান দিনে ইসলামকে মানবতার মুক্তির একমাত্র সনদ হিসাবে বাংলাদেশকে রক্ষার জন্য, স্বাধীনতা রক্ষার জন্য, একটি সার্বভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হবে। এবং আগামী দিনের এই দেশের যে শেয়ারগুলো আমাদের এই অর্থাৎ রান্নাঘর থেকে কত ছোট একজন শিক্ষার্থী ছিল, সে কত বড় হয়ে গেছে।
অক্লান্ত পরিশ্রম করেছিলেন। বিশেষ করে এই জয়া প্রকৃতি আমাদের ঈদের আগে তখন আমি বলার সাথে সাথে রাজি হয়ে গেছি কখন অনুষ্ঠানটা হবে। আমি রুহের মাগফিরাত কামনা করছি এবং তার পরবর্তী এইভাবে মর্যাদা দিয়েছেন তিনি হচ্ছেন মরহুম মাওলানা মাহমুদুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাই। প্রিন্সিপাল ছিলেন এই এলাকার সুনামধন্য বিশিষ্ট আলেমে দ্বীন সরকার দাঁড়িয়ে হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে রিয়াল জান্নাত বানিয়ে দিন সর্বোচ্চ। আমার আল্লাহ তাআলা তাদের সবাইকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। আমি সম্মানিত সাবেক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, আমার ভাই বোনদের দিকে আকর্ষণ করছি যে তোমরা আলোর মতো জ্বলে উঠো, ফুলের মতো। তোমরাই তোমাদের জন্য বাংলাদেশ অপেক্ষা করছি, তাই তোমরা আমার তোমাদের